আমার কাছে মনে হয় না যে তার ফেরা উচিত হবে আর তাকে আমার গ্রহণ করা উচিত হবে। এবং এই ভুল মানুষের কারণে আমি আমার স্বপ্নের পথ থেকে ছিটকে যাই। কখনই সরসব বিলাল হতে চাই নাই। আমি আসলে হতে চেয়েছিলাম গণিত একজন টিচার। আমার বেতন ছিল 12,060 টাকা, লাস্ট 3 মাসে আর্নিং ছিল 44 লক্ষ টাকা। দর্শক, স্বাগত জানাচ্ছি টাইমস টুডের ঈদ আয়োজনে। আমাদের এবারের ঈদ আয়োজন করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে। আজকে আমাদের সাথে প্রথম পর্বে যিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রয়েছেন তাকে আমরা সবাই চিনি এবং জানি, থটস অফ বিলাল আমাদের সাথে তিনি তার জীবনের গল্পগুলো শেয়ার করবেন এবং দর্শকদের সাথে তার আসলে এই জার্নিটার এবং সফল হবার পথে যে মূল মন্ত্রটা সেটা শেয়ার করবেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে বিদেশ রয়েছে। আচ্ছা, আমরা আজকে এই জার্নিটার, আপনার যে জার্নিটার গল্পটা একটু জানতে চাই। কিভাবে শুরু হলো, কিভাবে আপনি এই থটস অফ বিলাল হয়ে উঠলেন একজন বিলাল থেকে? আসলে আমার জার্নির শুরুটা হচ্ছে গিয়া আনপ্ল্যানিং, কারণ লাইফ ইজ এ জার্নি। আমি আসলে হুচুট খেয়ে পড়া মানুষ এবং ঘুরে দাঁড়ানো মানুষ। আমি কখনই থটস অফ বিলাল হতে চাই নাই। আমি আসলে হতে চেয়েছিলাম গণিত একজন টিচার, যেখানে মানুষ দেখে স্যার বলবে, টিকটকার না। যদিও মানুষরা শুধুমাত্র টিকটকার হিসেবে চিনে, এক একজন এক এক প্ল্যাটফর্ম, এটা মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণার বিষয়। আমার জার্নিটা হচ্ছে, আমি বিএসসি পড়াশোনা বাদ দিলাম শুধুমাত্র আমার পরিবার আর আমার প্রিয় মানুষ, এই দুইটার একটা ইমব্যালেন্স হওয়ার কারণে। এবং সেইটার জন্য আমি পড়াশোনা ছেড়ে কিন্তু ডিরেক্ট জব করি নাই। সো আমি রেডি হয়েছি যে আমার আসলে কিছু একটা করতে হবে, আমি একটু সুপার লেভেলে রেডি হতে চাইছি, যে কারণে আমি হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করছি। এবং এখানে এই কোর্স শেষে আমি ইন্টার্ন করব। ইন্টার্নের জন্য আমি রয়্যাল টিউলিপ সিপাল বিচ রিসোর্ট, যে কক্সবাজার 5 স্টার হোটেল, এখানে ইন্টার্ন করি। তারপরে আমি চলে গেলাম আমাদের 5 স্টার হোটেলের যে রিসিপশনে যে লবি, সো এখানে আমি কফি চা বানাইতাম। এবং এইখানে আমি অনেক টপ লেভেলের লোকজন, হায়ার ক্লাস লোকজন যাদেরকে সার্ভিস করতাম, যাদেরকে সার্ভিস করতে গিয়ে আমি গ্রিটিং শিখছি, আমি ম্যানার শিখছি এবং তাদের কাছে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। সেটাও আসলে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্টের একটা পার্ট বলা যেতে পারে। আসলে টার্নিং পয়েন্ট। একজন তরুণ মানুষ এত অল্প বয়সে হোঁচট খেলো প্রিয় মানুষের জন্য, আসলে এটার কারণটা কি, পিছনের গল্পটা জানতে চাই। আমরা বিভিন্ন প্রেম ভালোবাসা আবদ্ধ হয়ে যাই এবং আমরা জানি না, আমাদের লাইফের গোল থেকে ছিটকে যায়। এবং এই ছিটকে যাওয়ার পরে আসলে লাইফের আবার গন্তব্যে ব্যাক করার সৌভাগ্য সবার হয় না এবং সবাই ওই মনোবলটাও থাকে না। এই হচ্ছে বিষয় আমার আর কি। আচ্ছা, এখন বর্তমানে যে অবস্থায় আছেন, আপনার কাছে কি মনে হয়, যখন আপনি একেবারে হতাশ হয়ে গিয়েছিলেন, যার কারণে ড্রপ আউট হয়ে গেলেন, যে প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেল, সেই প্রিয় মানুষ আসলে এখন দেখে ঈর্ষান্বিত হয় কিনা? সেই প্রিয় মানুষ কি এখনো সিঙ্গেল, নাকি আসলে